হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে জেন পাস ইউজি যা যা প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয় সেইগুলো কারা করবে। এই প্যারামেডিক্যাল কোর্সগুলো করে তুমি কি ধরনের চাকরি পাবে। প্রথমে বিএসসি নার্সিং সম্পর্কে আমি বলছি না, এটা যারা নার্স হতে চাও তারা এই বিএসসি নার্সিং এর কোর্সটা করবে। নেক্সট সেকেন্ড থেকে বলছি। সেকেন্ডে দেখো, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিস্ট অনেক ধরনের হতে পারে, যেরকম ক্রিকেট বা ফুটবল খেলতে গেলে দেখবে যারা ইনজিওর হয়ে যায় তাদেরকে তৎক্ষণাৎ এসে যারা কেয়ার করে, অর্থাৎ প্লেয়ারদের ইনজিওরি সারানোর জন্য যে ফিজিওথেরাপি দেওয়া হয় সেটাও ফিজিওথেরাপিস্টরা করে। আবার একজন বয়স্ক মানুষ, ধরো তার হার্ট অ্যাটাক হয়েছে, তার প্যারালাইসিস হয়ে গেছে, তারপরে সে সুস্থ হওয়ার পরে তাকেও কিন্তু ডক্টর ফিজিওথেরাপি প্রেসক্রাইব করে, তখন সেই মানুষটাকেও ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হয়। আবার ধরো কারোর একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে বা হাঁটুতে প্রচন্ড আঘাত লেগেছে, অপারেশন হয়েছে, সেরে যাওয়ার পরে তার স্বাভাবিক চলাফেরা করার জন্য তাকেও কিন্তু ডক্টর ফিজিওথেরাপিস্টকে রেকমেন্ড করে। অর্থাৎ ফিজিওথেরাপিস্ট কিন্তু এখন প্রত্যেকটা ফিল্ডে ভীষণ ইন ডিমান্ড একটা জব প্রফেশন। এর পরেরটা দেখে নিই, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্যারামেডিক্যাল কোর্স। এই কোর্সের মাধ্যমে যারা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, হসপিটালের ল্যাবরেটরিতে যারা কাজ করেন তারা এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়েই কিন্তু যায়। এবার এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়লে কেউ যদি নিজের ডায়াগনস্টিক সেন্টার খুলতে চায় সেটাও করতে পারে। ইনফ্যাক্ট এই যে কোর্সটা, এটাকে এখন 1 নাম্বার কোর্স বলা হয়। এই কোর্সটা করলে যে কোনো ল্যাবে, মেডিকেল ল্যাবে, হসপিটাল বলো, ডায়াগনস্টিক সেন্টার বলো, ক্লিনিক বলো, সেখানে চাকরি পাওয়ার সুযোগ থাকে। এরপরে আমি দেখব বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এইটা জেনারেলি এমার্জেন্সিতে, হসপিটালের যে এমার্জেন্সি ইউনিট সেইখানে চাকরির সুযোগ তুমি পাবে। এছাড়া হসপিটালের আইসিইউতে এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের ডিমান্ড হাই থাকে। এরপরে দেখে নেব বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। এটাও একটা খুব ভালো জব প্রফেশন। যারা ডক্টরদের সাথে অপারেশন থিয়েটারে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন তাদের এই বিষয়টা নিয়ে পড়ে থাকতে হয়। অপারেশন থিয়েটারের মধ্যে যাবতীয় যন্ত্রপাতি, যাবতীয় টেকনোলজি তোমাদের এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। নেক্সট কোর্স হচ্ছে বিএসসি ইন পারফিউশন টেকনোলজি। এখানে লাংস রিলেটেড যে কোনো যন্ত্রপাতি, ধরো ফুসফুসের জন্য কোনো একটা যন্ত্রের প্রয়োগ করা হচ্ছে, সেই যন্ত্রটা কি করে অপারেট করতে হয় সেই সব টেকনোলজি তোমাকে এই বিভাগটাতে প্রশিক্ষণ দেওয়া হবে। নেক্সট হচ্ছে বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। ফিজিশিয়ান বলতে যে কোনো ডক্টর হতে পারে, সেই ডক্টরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটা করলে তোমরা পেতে পারবে। নেক্সট বিভিএসও, এইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোর্স। এটা হচ্ছে ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি। যারা চোখে চশমা পরো, এই চশমা দেখবে চোখের ডাক্তারের কাছে গেলে বা যখন চশমা বানাতে যাও, পাওয়ার চেক করেন একজন, একটা মেশিনে বসে তোমার পাওয়ার চেক করে। তারা এই ভিশন সায়েন্স বা অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে থাকেন। এটা খুবই ইন ডিমান্ড একটা জব প্রফেশন। এটাতে তুমি চোখের যে কোনো হসপিটালে, চোখের ডাক্তারের সাথে বা যে কোনো গ্লাস মেকিং কোম্পানিতে, চশমার দোকানে তাদেরকেও কিন্তু চশমার এই গ্লাসের পাওয়ার চেক করে, ধরো কেউ একজন চশমা নিয়ে এলো, এর পাওয়ারটা থেকে আরেকটা চশমা বানিয়ে দিতে হবে, তো সেই ধরনের কাজগুলো এই অপটোমেট্রিস্টরা করে থাকেন। ভালো করে পড়তে পারলে প্রচুর জায়গায় এটা চাকরি রয়েছে। নেক্সট বলবো বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি। মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে তোমার ল্যাবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ মেডিকেল ল্যাবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির থেকে এটার ডিফারেন্স কি না, এটা তুমি শুধুমাত্র মাইক্রোবস নিয়ে কাজ করবে। অর্থাৎ কেউ ধরো কোনো স্যাম্পেল দিয়ে গেল, স্টুল স্যাম্পেল, ইউরিন স্যাম্পেল, ব্লাড স্যাম্পেল, সেই স্যাম্পেলগুলোর যখন তুমি মাইক্রোবায়োলজিক্যাল স্টাডি করতে যাবে, যে সেখানে কি কি মাইক্রোবস আছে সেইগুলোর টেস্ট করবে, সেই কাজটা তোমাকে এই মেডিকেল মাইক্রোবায়োলজিস্টদের করতে হয়। এই মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে থাকলে সেই ধরনের কাজগুলো এই কোর্সটা করে
পাওয়া যায়। নেক্সট, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স, এটা কোনো প্যারামেডিক্যাল কোর্স নয়। এটা হচ্ছে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা করার জন্য তোমাকে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, সেটাও ম্যান্ডেটরি নয়। এই কোর্সটা সম্পূর্ণরূপে অ্যাডমিনিস্ট্রেটিভ। যারা হসপিটালে ম্যানেজমেন্ট করে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, হসপিটালের ম্যানেজার, যারা প্রত্যেকটা জিনিস তত্ত্বাবধান করেন যাতে একটা হসপিটাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এসব জায়গার কাজ যেন সুষ্ঠুভাবে হয়, সেই দিকে নজর তাদেরকে দিতে হয়। নেক্সট হচ্ছে ব্যাচেলর ইন অকুপেশনাল থেরাপি। এই অকুপেশনাল থেরাপি কাদের লাগে? যারা ধরো বয়স হয়েছে অথবা যে কোনো কারণে হোক, ট্রমা হোক, অ্যাক্সিডেন্ট হোক, যারা ডে টু ডে কাজ অর্থাৎ দৈনন্দিন জীবনের যে কাজ সেটা যারা করে উঠতে পারেন না, তাদের একজন অ্যাসিস্ট্যান্টের দরকার হয়। তাদের সমস্ত ডে টু ডে কাজগুলো করে দেওয়ার জন্য, কিভাবে করবে সেটা বোঝানোর জন্য এবং হেল্প করার জন্য একজন অকুপেশনাল থেরাপিস্টের প্রয়োজন হয়। এই বিষয় নিয়ে পড়াশোনা করলে তোমরা মূলত হসপিটালের ট্রমা কেয়ার সেন্টার বা ওল্ড পেশেন্টের যে ইউনিট সেখানে বা ওল্ড এজ হোমে এই সব জায়গাতে চাকরি পাওয়ার সুযোগ থাকে। এবার দেখো বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক। ধরো তুমি একটা হসপিটালে গেছো, তুমি এক্স রে করছো, তোমাকে এক্স রে করানোর জন্য যারা হেল্প করছে, মেশিনটা যারা চালাচ্ছে, তারা এই রেডিওলজি নিয়ে পড়ে। যারা ওই এক্স রে প্লেটটা, ইমেজটা তৈরি করছে, তারা এই কোর্সটা করে ওখানে যায়। প্রত্যেকটা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এসবে এই জবটার ডিমান্ড সবসময়ই থাকে। নেক্সট যেটা বলবো, ব্যাচেলর ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। হসপিটালের মতো জায়গায় সবসময় ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা থাকে, সবসময় তাই স্টেরিলাইজেশনের প্রয়োজন হয়। সেই ইকুইপমেন্টগুলো নিয়ে যারা কাজ করতে চাও, তারা এই স্টেরিলাইজেশন এবং ইনফেকশন কন্ট্রোল নিয়ে পড়াশোনা করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট হচ্ছে ব্যাচেলর ইন রেসপিরেটরি থেরাপি। এই রেসপিরেটরি থেরাপিস্টরা মূলত ডক্টরের আন্ডারে কাজ করে থাকেন। এদের ডিমান্ড কিন্তু যে কোনো পেশেন্টেরই হতে পারে। একটা ইনফ্যান্ট বাচ্চা, ধরো প্রিম্যাচিওর বাচ্চা, তার লাং ডেভেলপ হয়নি, তারও যেরকম একজন রেসপিরেটরি থেরাপিস্টের প্রয়োজন হয়, আবার একজন বয়স্ক পেশেন্ট যার লাংস ফাংশন ঠিকঠাক করছে না, সেই মানুষটারও কিন্তু রেসপিরেটরি থেরাপিস্টের প্রয়োজন হয়। এটাও খুব ভালো একটা কোর্স। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো যে জেনপাস ইউজির আন্ডারে এই প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্সের কি কি সিগনিফিকেন্স, কি কি জব তোমরা এইটা থেকে পেতে পারবে, কোনটা নিয়ে পড়াশোনা করলে ফিউচারে তোমার চাকরির সম্ভাবনা কিরকম, সমস্ত কিছু তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।